চলো একদম রেডি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? চলো আজকে ব্লগটা চলে এলাম, তাড়াতাড়ি করে ব্লগে চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। সারাদিনের খুঁটিনাটি, আমার টুকটাক জীবন, টুকটাক লাইফস্টাইল সবই নিয়ে তুলে হচ্ছে তোমাদের সামনে। যথারীতি সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে। সোনায় অনেকক্ষণ পরে বাড়ি চলে এসছে। চলো আগে দেখা, যেহেতু আমার ব্লগটা শুরু হয় রান্নাঘর দিয়েই, তা প্রথমে যাবো রান্নাঘরে। রান্নাঘরে একটা টুইস্ট আছে, চলো দেখাই সোনাই কি করছে এখানে। আচ্ছা, আজকের ব্লগটা কিন্তু একটু খিচিবিচি নিয়ে শুরু হয়েছে। দেখতে পাচ্ছ সোনাই কি করছে এখানে। তা যাই হোক, খিচিবিচি শুরু হয়ে তোমার সকাল সকালই ধরো ও চলে গেছে হাট করতে, বাজার করে নিয়ে এসছে। এদিকে বাজার রাখা আছে, তারপরে ধরো এদিকে সমস্ত মানে খাবারও জোগাড় হয়নি, আমার টিফিন খাবার যেটাকে বলি আমি, সেই টিফিন খাবারও করছে। এবার আমার তাড়াহুড়ো লেগেছে বলে আমি সোনাইকে বললাম একটু আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। চলো তোমাদের দেখাই। এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। সোনাইকে বললাম সোনাই তুই আলু ভাজাটা নাড়তো বাবা। তো ও আলু ভাজাটাকে পুরোটাকে নেড়ে এখানে শুকনো করছে। ওটাকে ওটুকু পারে করতে, নুন হয়তো হলুদ মিষ্টি দিতে পারবে না, কিন্তু নেড়ে শুকনো করতে পারবে, এইটাও করছে। আর এইদিকে বাজারে গেছিল আমার আর সোনাইয়ের জন্য গরম গরম কচুরি ঘুগনি। তাই ঘোষের দোকান থেকে গরম গরম কচুরি ঘুগনি নিয়ে এসছে। তো পনিরটা নিয়ে এসছে আচমকা, আমাকে বলে যাক যে পনির নিয়ে আসবো কিছু। আর এইখানে রয়েছে বাসি রুটি, যার জন্য ও নিজের জন্য কিন্তু কচুরি বা ঘুগনি কিছু নিয়ে আসেনি। আলু ভাজা দিয়ে ও রুটি খাবে, ওই জন্য নিয়ে আসেনি। মানে সব প্ল্যানিং করেই করেছে আর কি। আর এইখানে নিয়ে এসছে বাজার, দেখতেই পাচ্ছি এখন উপর থেকে কি বাজার এনেছে জানি না। তলাতে তো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি। যাই হোক, বাজারটা গোছাতে হবে। তাই বললাম, সকাল থেকে প্রচুর খিচিবিচি লেগে গেছে আজকে। আর এদিকে ধরো সময় কাজকর্ম সমস্ত হয়ে গেছে। এবার যাব নিচে, ওকে খেতে দেবো, ওর খাবারটা হয়ে গেলে। শোনায় হয়েছে নাড়া, বেশ লাল লাল করা হয়ে গেলে বন্ধ করে দাও। তা যাই হোক, আমার আলু ভাজাটাও হয়ে গেছে, ওকে খেতে দিয়ে এবার নিচে যাব আমি। তারপরে ধরো এসে না ঢাকা আমি দিয়ে দিচ্ছি চলো এক্ষুনি। তারপরে ধরো সমস্ত গোছাবো সব কিছু। তা যাই হোক, খুব খুশিও আলু ভাজা করতে পেরেছে বলে। পারে টুকটাক করে নেড়ে দিতে পারবে, কিন্তু তোমার হয়তো পুরোপুরি রান্না করতে পারবে না, বা আমি আগুনের কাছে যেতেও দিই না ওকে, যে তুমি রান্না করো বলে সেটা বলি না কিছু ওকে করতে। তা চলো নিচে চলো, আমি বাবাকে খেতে দিগা। তাই এবার ওকে দিয়ে নিচে নামি, আমার ডিউটি করি। সকালে জানলা থেকে দেখতেই পাচ্ছ তুখর রোদ বেরিয়েছে। আজকে আবার সেই গুমসুনি গরম আরম্ভ হয়ে গেছে। মেঘ তো হচ্ছে, মানে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না কোনো নিয়ে, ওই জন্য গুমোট ধরে গেছে একদম। আর টুকটুক করে তোমাদেরকে বহুত আগে দেখিয়েছিলাম, ওই গাছগুলো বসিয়েছিলাম। দেখো গাছগুলো আমার টুকটুক করে কিন্তু বেশ বড় বড় হয়েছে। আবার গেছে রান্নাঘরে, মানে ফাঁক পেলেও রান্নাঘরে চলে যাবে ঠিক টুকটুক করে। চলো আমি দিচ্ছি খেতে, বাবাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি খেতে দিচ্ছি চলো। এই যে ওকে উঠিয়ে বেড়ে দিলাম। এবার আলু ভাজা দিয়ে দিই, গরম গরম আলু ভাজা দিয়ে দিই। আমি করেছি আলু ভাজা, বলছে আমি করেছি আলু ভাজা। তাই হলো, তুই করেছিস। এটা তুমি খেয়ে নিও, এটা থাকলো তুমি খেয়ে নিও। চলো দিয়ে আসি বাবাকে, দিয়ে তুমি চলে যাও নিচে, আমি নিচে যাই। নিচেও অনেক কাজ আছে। দেখলাম না বাজারে গিয়ে শসা এনেছে নাকি, আমাকে বললো শসা এনেছে, কিন্তু আমি খেয়াল করলাম না। ঠিক আছে, পরে তখন ভাতের সঙ্গে দিয়ে দেবো কেটে, দিয়ে নেবে তো। চলো নিচে যাই। আমাদের তো সব টিফিন খাবার হয়ে গেছে, সোনাই আমি সবাই খেয়ে নিয়েছি। অমনি করে বার করছো কেন? খুলে বেরিয়ে গেছে তো। সোনাইকে বললাম বাবু আমি রান্নাটা বসাই, তুই বাজারটা গোছাও, কারণ আজকে ধরো কিছুই বনিয়ে রাখা হয়নি আমার, সমস্ত বানাতে হবে, তারপরে রান্না বসাবো। অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30। এরপর জানি না কখন রান্না বসাবো। তাই ওকে বললাম বাজারটা গোছাতে। তো বাজারটা গোছাচ্ছে কম, হচ্ছে খেলছে বেশি। এই যে সব আর এনেছে। আচ্ছা পটল নিয়ে আসেনি, বারণ করেছিলাম, ভালো হয়েছে। বলেছিলাম বাবাকে পটল না নিয়ে আসতে, অনেকখানি পটল রাখা আছে এখনো। হুম, তাই ওকে বললাম একটু বাজারটা গুছিয়ে নিতে সব কিছু। গুছিয়ে নিই, তারপর আমি কী রান্না করবো না করবো দেখি। এই যে আমি পনির বসিয়ে দিয়েছি, পনিরের তরকারিটা করছি এখন। আচ্ছা ভেবেছিলাম মটর পনির করবো, তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে মটর ভেজে দিয়েছিলাম আমি তাড়াহুড়ো করে, কিন্তু আমাকে ফোন করে হুকুম করা হলো যে না মটর দিয়ে পনির আমি খাবো না, মটর দিয়ে আমার পনির ভালো লাগে, কাবলি ছোলা কেন ভেজাওনি। তো কাবলি ছোলা ভেজা তো ধরো মনে নাই আমার সঙ্গে সঙ্গে, আর কাবলি ছোলা হাতের কাছে রাখাও ছিল না, দোকান থেকে আনতে হতো, তাই কাবলি ছোলা যেন হয়নি। তাই শুধু আলু দিয়ে করো, শুধু আলু দিয়ে পনির করো, কিন্তু তুমি দিয়ে করবে না, মটর দিয়ে করবে না। মটর দিয়ে পনির খেতে আমার একদম ভালো লাগে না। শুধু মটরের ঘুগনি ঠিক আছে, আর তাহলে আলুর পনির করো, সেও ভালো। তা যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে মশলা সব দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর টমেটো পেস্ট, আদা ধনে জিরে সব কিছু বেটে নিয়েছিলাম ছোট্ট মিক্সি বাটিটা করে সব কিছু, সেগুলো পেস্টগুলো দিয়ে দিয়েছি এখানে।
আর তারপরে স্বাদ মতো মিষ্টি, নুন দিই নাই এখনও। আর এখানে পনিরটাকে ভেজে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে পনিরটা ভেজে নিয়েছি এখানে। আর এই দিয়ে একটু আলুটা ভাপিয়ে রেখে দিয়েছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর একটু ফেটানো টক দই। ব্যাস, এই একটু টক দই দিয়ে করছি আজকে পনিরটা। আর দেখো আমি এখানে থালাটাকে সরিয়ে রেখে দিয়েছি, এখানে লুচি থালাটা রেখে দিয়েছি। থালাটা ভেজে এইখানে রাখা ছিল আমার। আর আমি এদিকে ঘুরে এমনি করে রান্না করছিলাম। পেছন থেকে দেখছি এসে আমার কর্তামশাই আর আমার সোনাই সব পনিরগুলোকে টুকটুক করে খেয়ে নিচ্ছে। একবারে আসছে আর পনিরগুলোকে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আর বিশেষ করে প্ল্যানটা হচ্ছে আমার কর্তামশাইয়ের, মানে আমার বর আসছে, একটা করে নিয়ে যাচ্ছে, সোনার মুখে ভরছে, নিজেও খেয়ে নিচ্ছে। এই হচ্ছে তো বদমাইশি। তা যাই হোক, আমি এখানে এইভাবে পনিরটা করছি, প্লেন নর্মাল পনির করছি। আর একটু দিয়ে দিয়েছিলাম অল্প সানরাইজের পনির বাটার মশলা, এটা একটু অল্প দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দিইনি, কোনো মশলা এক্সট্রা অ্যাড করিনি এখানে। এর মধ্যে মশলাটা অনেকক্ষণ থেকে কষছি, দই থেকে রীতিমতো দই জল বেরিয়ে গেছে একদম। আর দইটা একটু পাতলাও হয়ে গেছিলো, কারণ আমি ফেটা থেকে দইটার মধ্যে একটু জল দিয়ে ফেলেছি ভুল করে, তার জন্য। যাই হোক, আমার তেল ছেড়ে দিয়েছে অনেকক্ষণ করতে করতে এটা। এবার আলুগুলো আর পনিরগুলো দিয়ে দেবো, তাহলে আমার আলু পনির আজকে রেডি। এর মধ্যে মটর আর কাবলি ছোলা দিতে ভীষণ ভালো লাগতো ধরো, কিন্তু মটর দেওয়া বারণ, আমার বর দিতে দিল না মটর। আর কাবলি ছোলা ভেজাতে ভুলে গেছি আমি, যার জন্য কাবলি ছোলাও দেওয়া হলো না। হ্যাঁ, এরপরে বললাম যেদিনকে আনবে আগে থাকতে আমাকে বলে নিয়ে আসবে, তাহলে কাবলি ছোলাটাকে রাত থেকে ভিজিয়ে রাখবো। কী হয়, সকালেই উঠেই আগে ভিজিয়ে দেবো, নাহলে কী করে রান্নাটা করি বলো তো। এ বলছে আমি আচমকাই নিয়ে এলাম, মন হলো তাই নিয়ে এলাম, তাই বলছে। তাহলে আচমকা নিয়ে আসবে না, এবার থেকে আমাকে বলে তবে নিয়ে আসবে, তাহলে আগে থাকতে ভিজিয়ে রাখতে পারবো আমি। আচ্ছা, দিয়ে দিলাম এর মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা। ঘি গরম মশলা অল্প একটু দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটিয়ে নিই, গায়ে গায়ে হয়ে গেলে তখন নামিয়ে দেবো এটাকে। এমনিতেও খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, পনিরের তো আলাদা গন্ধ আছেই, আর ঘি গরম মশলা দেওয়াতে একটা খুব সুন্দর সেন্ট বেরোলো। তো মটরটা হতে হতে সেই সঙ্গে তোমাদেরকে দুপুরে রান্নাটাও শেয়ার করে দিই, কী কী রান্না করলাম আজকে। এই যে এখানে করেছি একটু আলু সিদ্ধ, আর তার আগে দেখাই এখানে করেছি একটু কলাইয়ের ডাল, হিং দিয়ে কলাইয়ের ডাল। আর এইখানে করেছি আজকে কেঁদুলি ভাজা আর তোমার বেগুন ভাজা। এই হচ্ছে দুপুরে আজকে মেনু। আর ওদিকে তো ধরো পনিরটা হচ্ছেই, আলু পনিরটা হচ্ছে ওদিকে। এদিকে ভাতও আমার হয়ে গেছে, গরম গরম ভাত। ভাতটা তোলো তুলে নিই এবার, তাহলে আমার দুপুরে রান্না আজকে কমপ্লিট। এটা ঢাকা দিয়ে দিই, ভাজাগুলো অনেকক্ষণ হয়ে গেছে, ভাজাগুলোকে ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে চলে এসেছি ভাত বাড়তে। ঝড় নাকি রে? ঝড় উঠলো না। হ্যাঁ, প্রতিদিন দুপুরে এখন এরকম করে ঝড় উঠছে, কিন্তু বৃষ্টির তো কোনো বালাই নাই। আমার কর্তামশাইকে ভাত দিয়ে দিয়েছি এখানে। আর এদিকে তোমার ভাজাভুজিগুলো দিয়ে দিই। চলো, বেগুন ভাজা করে পছন্দ করা ঠিক কথা, কিন্তু কেঁদুলি ভাজা খেতে খুব পছন্দ করে। কেঁদুলি ভাজা, কেঁদুলি পোস্ত, আমাদের পাশের বাড়ি কাকিমাও কিন্তু খুব সুন্দর কেঁদুলি পোস্ত করে, এটাও খেতেও খুব পছন্দ করে। বৃষ্টি পড়ছে না তো মনে হয়, দেখ এখন বুঝতে পারি, দেখ। আচ্ছা, কলাইয়ের ডাল যখন করেছি তখন আলু সিদ্ধ লাগবেই, তাই দিয়ে দিলাম একটু আলু সিদ্ধ। আজকে দুপুরে হচ্ছে আমাদের এইরকমই মেনু, হিং দিয়ে কলাইয়ের ডাল, আলু সিদ্ধ, আলু পনিরের তরকারি, কেঁদুলি ভাজা আর বেগুন ভাজা। চলো দিয়ে আসতো আমার বাবাকে। চলে এলাম বন্ধুরা একবারে রাতে রুটি করতে, বাজছে ঘড়িতে এখন 9:30। একবারে এইখানে চলে এলাম, তার কারণ হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা লেগেছিলো। তার ফলে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েও গেছিলাম, মানে বিকাল দিক করে উঠতে দেরি হলো, তাই কোনো ভ্লগ দিতে পারলাম না তোমাদেরকে। একবারে রুটি করতে এলাম, রান্নাঘরে ঢুকলাম, এইখানেই ভ্লগটা শুরু করলাম ওই জন্য। আর সেই সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি কী কী করছি না করছি। সোনাইকে পড়াতে পড়াতে একটু দেরিও হলো, সোনাই পড়ে উঠলো, তারপরে আমিও রান্নাঘরে ঢুকলাম রুটি করতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। রাত 9:30 প্রায় বেজে গেছে ঘড়িতে। মা রুটি হয়ে গেল? হ্যাঁ, রুটি হয়ে গেল, তরকারি একটু গরম করে নিচ্ছি। চলো তোমাদের খেতে দিয়ে দিই, খেতে বসো। দই পাতবে তো আজকে? হ্যাঁ, আজকে দই পাতবো। দুধটা সব গরম করে চিনি দিয়ে একদম ঠিক করে রেখে দিয়েছি, একটু রুম টেম্পারেচারে ঠান্ডা ঠান্ডা হয়ে যাক, কারণ উজ্জ্বন্ত গরমে দই হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই আজ দই পাতবো। চলো রুটিটা বেড়ে দিই, খেতে বসো শিগগিরই। চলে এলাম বন্ধুরা দই পাততে। আমি কিন্তু দুধটাকে আগেই বেশ করে ফুটিয়ে ঘন করে আর এদিকে চিনি দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, যার জন্য এখন একদম দইটা মিশিয়ে, আচ্ছা আঙুল ডুবি দেখিয়ে দিচ্ছি, তেমনি আঙুলটা রাখতে পারছি এখানে, তার মানে এটা অলরেডি রেডি হয়ে গেছে দইটা, মানে দুধটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরনো দই একটু সাদা ছিল সেটাই দিয়ে দেবো। এবার এই দইটা পুরোটা মিশিয়ে দেবো এর সঙ্গে ভালো করে। আচ্ছা, ভালো করে মিশিয়ে নেবো আমি প্রথমে ভালো করে।
তোমাদের প্রায় দেখিয়েছি আমি দই কেটে কেটে খাওয়া সবটাই, তো আজকে দেখাচ্ছি কীভাবে আমি দইটা ঘরে কেটে নিই, দেখে নাও। আচ্ছা, লাল দই করিনি, কারণ চিনি আমি পোড়াইনি, চিনি পুড়িয়ে হচ্ছে করিনি। দইটা ফোটানোতে প্রচুর সর পড়েছিল। এবার এই বাটিতেই কোনো ভাঁড়ে নয়, নিজস্ব ঘরের বাটিতেই আমি দুধটা বেশ করে ঢেলে নেবো। সারা রাত রেখে দেবো, সকালে তোমার দেখাবো দই আমার একদম রেডি হয়ে গেছে। চলো, একদম রেডি। এবার এটাকে আমি ভালো করে বসিয়ে দিই ঢাকা দিয়ে। দেখা হবে তোমার সঙ্গে সকালে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলকে ভালো রেখো। আর আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমার পুরো ভিডিও দেখছো, তোমরা আমাকে সাপোর্ট করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আজ অনেক রাত হয়ে গেছে। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা।